প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী তার বিরুদ্ধে এবার আর্থিক প্রতারণার অভিযোগ। চারু মার্কেট থানায় এফআইআর দায়ের হয়েছে। 1,05,00,000 টাকা নিয়েছিলেন, কিন্তু তারপরও অভিনয় করেননি সোহম চক্রবর্তী। জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু হয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূলের বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী তার বিরুদ্ধে এবার আর্থিক প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা নিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনয় করবেন, কিন্তু অভিনয় তিনি করেননি। এবার চারু মার্কেট থানা এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং একই সঙ্গে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের হয়েছে। টালিগঞ্জ স্টুডিও পাড়ার ত্রাস স্বরূপ বিশ্বাস গতকালই গ্রেফতার হয়েছেন। আর এরপরে কি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দেখুন। এর বিরুদ্ধে তো বহু অভিযোগ, এর আগেও অভিযোগ ছিল। এতদিন পুলিশ সাহস করতো না কে কাজ পাবে কোন গিল্ড থেকে, সেটা এই ভদ্রলোক ঠিক করে দিতেন। তার আপনি তার বিরোধিতা করলে কাজ পাবেন না, আপনার বাড়িতে উনুনে হাড়ি চড়বে না, সেই ব্যবস্থা এই দুই ভাই মিলে করতো। আমি তো মধু কৈতব বলতাম এদেরকে, স্বরূপ আর অরূপ। দাদার নাম নিয়ে ভাই মস্তানি মারতো। তো এখন সব বিচার হবে, কেউ ছাড় পাবে না। যারা যে যা কাজ করেছে প্রত্যেকটি অন্যায়ের হিসাব। গতকালও ঠিক এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবির। বিধানসভা উপনির্বাচনে রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে সমর্থন করবেন বলে জানান হুমায়ুন কবির। তিনি আমার সিনিয়র মোস্ট, গোটা রাজ্যের নেত্রী না, তিনি বাংলার নেত্রী না, তিনি ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী। তিনার এই সময়ে বিধানসভা আসাটা জরুরি ছিল, কিন্তু হেরে গিয়েছেন, ভবানীপুরের মানুষ তাকে হারিয়ে দিয়েছে। তিনি যদি আসতে চান আমাকে ব্যক্তিগত স্তরে বললে হুমায়ুন কবির অবশ্যই ব্যাপারটা পারবেন, জেতাতে পারবেন নিশ্চিত। রেজিনগরের মানুষের কাছে হুমায়ুন কবির শেষ কথা বলবে। এদিকে গতকালকের পর ফের আজকে হুমায়ুন কবির কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিচ্ছেন। গতকাল তিনি রেজিনগরের কথা বলেছিলেন, আর আজ তিনি বলছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি উপনির্বাচনে দাঁড়াতে চান, সেক্ষেত্রে হুমায়ুন কবির তিনি প্রার্থী দেবেন না। কি বলেছেন দেখুন। হুমায়ুনদা, আপনি কালকে প্রস্তাব দিয়েছেন যে রেজিনগর কেন্দ্র, সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে আপনি তার পাশে আছেন, তাকে সমর্থন করবেন। এখন একটা জল্পনা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন, সেক্ষেত্রে কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন? উনি যদি লোকসভায় যাওয়ার জন্য বসিরহাটে কন্টেস্ট করেন, সেক্ষেত্রে আমি বসিরহাট কেন্দ্রে আমি আমার যে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেটা আমি নাও দিতে পারি। উনাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমি ওনাকে সমর্থন করতে পারি। আপনি কি মনে করছেন যে বর্তমানে রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্টে যাওয়া দরকার? নিশ্চয়ই, অ্যাসেম্বলিতেও তিনি আসলে ভালো হয়, নাহলে পার্লামেন্টে তিনি যদি যান, তিনি সর্বভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তি। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাঙ্গীনভাবে ভারতবর্ষের রাজনীতিতে তার পরিচিতি, তার গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে যে পরিস্থিতি চলছে, যে একনায়কতন্ত্র ভারতবর্ষের বিজেপি দল যেভাবে সিস্টেম ব্রেক করে বা সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যেভাবে বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখল করেছে বলে যেভাবে চলছে, এটা চলতে পারে না। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, এটা তো হেলাফেলা বিষয় না। কাজেই বাংলার রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।